হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ইস্কন মন্দির, যেটা নিউ টাউনে। তো আমার পেছনে এই উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিএলএফ নিউ টাউন হাইটস। এটা পুরো এরিয়াটা এখনও এখানে অনেকটা জায়গা খালি পড়ে আছে, আর এই গাড়ি পার্কিংয়ের এখানে জায়গাটা, আর ইস্কন মন্দিরটা ওইদিকে। তা কিভাবে আসলাম আগে জানাই। আমরা গাড়ি করে এসেছি বিশ্ববাংলা গেট রেস্টুরেন্ট থেকে। আমরা সোজা চলে এসেছি সাপুরজির দিকে, আর সাপুরজি বাস স্ট্যান্ড থেকে ডান দিক নিয়ে নিয়েছি। সেখান থেকে একদম সোজা রাস্তার ওপরেই এই ইস্কন মন্দিরটা। কাউকে জিজ্ঞাসা করে নিলেই বলে দেবে। আর যদি আপনারা বাসে করে আসেন তাহলে সাপুরজি মোড়ে নেমে সেখান থেকে হাঁটা পথ, এই মোটামুটি 400 থেকে 500 মিটার মতন একটু হেঁটে ঢুকলেই আপনারা এই মন্দিরটা পেয়ে যাবেন। প্রথমে এখানে একটা স্টল দেখতে পাচ্ছি, গৌরাঙ্গস ফুড কোর্ট। এখানে টয়লেট, আর এখানে অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, জামা কাপড় দেখতে পাচ্ছি। আচ্ছা, সোভেনিয়ার এখানে প্রচুর রয়েছে। তার টাইমিংটা এখানে লেখা আছে সোম থেকে শুক্রবার 9:30 থেকে 1টা অবধি দুপুর, আর আবার দুপুর 2টো থেকে রাত 8:30 অবধি। আর শনি রবিবার কিন্তু কোনো এখানে অফ দেখছি না, বন্ধ থাকছে না, 9:30 থেকে রাত 9টা অবধি। তো এটাতে ঢুকবো একটু পরে, আগে মন্দিরটা ঘুরে আসি। এখানে একটা মহাপ্রসাদের দোকান। আচ্ছা, এখন ঠাকুরের দর্শন হচ্ছে শুনতে পেলাম, তো আগে মন্দিরটা ঘুরে নি চট করে। এই যে ইস্কন মন্দির। জুতোটা খুলে নিলাম। ও বাহ, দারুণ সুন্দর। এখানে মহাপ্রভুর একটি মূর্তি প্রতিষ্ঠিত করা হয়েছে, একদম লাইভ মনে হচ্ছে, এত সুন্দর। আর এখানে গৌরনিতাইয়ের একটা মূর্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একটু পরেই সন্ধে আরতিটা শুরু হবে।
এই জায়গাতে ভোগ খাওয়ানো হয়। এখানে কীর্তন হচ্ছে এখন। মনোরম একটা পরিবেশ, দারুণ সুন্দর অ্যাটমসফিয়ার, মানে প্রচুর জায়গা জুড়ে যখন ইস্কন মন্দিরটা কমপ্লিটলি তৈরি হয়ে যাবে তখন কিন্তু দারুণ হবে। আশা করি আগামী দিনে আরও ভালো হবে। তো যাই হোক, আপনারা আসতে চাইলে, আমরা যেরকম বিকেলের দিকে এসেছি একটু সন্ধ্যা আরতিটা দেখবো বলে, তো আপনারা সকালের দিকেও আসতে পারেন। সকালে আসলে এখানে ভোগ প্রসাদ পাওয়ারও ব্যবস্থা আছে। সুন্দর একটা সময় কাটাবার একটা জায়গা এখন। আর এখানে অনেক রকমের গাছপালাও লাগানো, যেরকম কলা গাছ, পেয়ারা গাছ, ওদিকে বেগুন গাছ, অনেক কিছু এরকম দেখতে পাচ্ছি। তো যতটা পারছি আপনাদের সাথে শেয়ার করে রাখবো। প্রচুর প্রচুর জায়গা, মানে পুরো খালি জায়গা শুনলাম, এটা নাকি পুরোটাই ইস্কনের জায়গা। আগামী দিনে এটা কলকাতার সবচেয়ে বড় ইস্কন হতে চলেছে। এই দেখুন কতটা জায়গা, পুরোটাই কিন্তু ইস্কনের জায়গা। আচ্ছা, এইদিকে গৌশালা। এখানে কি কি খাওয়ানো হয় সেটা লেখা আছে। গাজর, মটরশুঁটি, বরবটি, সব রকমের শাক, কলা, আপেল। এবারে এখানে এই সোভিনিয়ার দোকানটা একটু ঢুকি। আচার, ও এদিকে অনেক কালেকশন বইয়ের। প্রচুর কালেকশন। সাম্বার মশলা, গরম মশলা, এদিকে আবার পুজো দেওয়ার জন্য পেতলের জিনিসপত্র। ঘিগুলো কি এখানেই তৈরি করা নাকি না বাইরে থেকে আসে? মায়াপুরের। আচ্ছা, কেন অনেকদিন দেখেই না তো। আচ্ছা, এখানে যা জানতে পারলাম, ভোগ কিন্তু এখানে 3 বার দেওয়া হয়। একবার ভোরবেলা 9টা থেকে 10টা, সেটার চার্জেস হচ্ছে 40 টাকা। আর দুপুরবেলা লাঞ্চটা যেহেতু একটু বেশি আইটেম থাকে বলে ওখানে 60 টাকা। আর সন্ধেবেলার যেই ভোগটা বিতরণ করা হয় সেটা 7:30টার দিকে হয়, সেটার প্রাইস হচ্ছে 40 টাকা করে। ভোগ খাওয়ার কিন্তু 1 ঘন্টা আগে টিকিটটা কাটতে হবে, কুপন কেটে রাখতে হবে আপনাদের, সেটা তাহলে এনাদের একটু সুবিধে হবে।
এটা দ্বিতীয় মায়াপুর হতে চলেছে। 25 সাল অবধি মেন মায়াপুরটা যখন হয়ে যাবে তারপরে এটাকে সংস্করণের কাজে লাগানো হবে। আচ্ছা, এখানে কিন্তু পুজোর প্রসাদ এখানে বিক্রি করছে, এই প্যাকেটগুলো 100 টাকা করে। আর এই নিমকির প্যাকেট 100 টাকা। আচ্ছা, নিমকির প্যাকেটও 100 টাকা করে। এই যে নিমকি প্রসাদটা নিলাম 100 টাকা করে প্যাকেট, লাড্ডুও আছে 5 পিস করে 100 টাকা। তো যেহেতু সুগারের সব প্রবলেম রয়েছে বলে নিমকিটাই প্রেফার করলাম। এই যে, তা আমরা কিন্তু আর সন্ধেবেলা অবধি দাঁড়াচ্ছি না, কারণ এসেছি অনেকক্ষণ, এখন সবে 5টা বেজেছে। তো সন্ধে আরতি 6:30টায় হবে, সে কারণে বেরিয়ে যাচ্ছি। আপনারা আসলে কিন্তু অবশ্যই টাইমটা দেখে আসবেন, যে 6:30টার আশেপাশে আসলে আপনারা আরতিটা দেখতে পারবেন। আর যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আবার আর একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।